আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এদিকে মাসপিকে রেডি করে দিছি। এদিকে আসো, এদিকে আসো। তুমি কি আজকে ঈদের জামা পরে ফেলছো? আর এদিকে মাসপিকে ঈদের নতুন জামাটা পরাই দিছি। একটু বাহিরে যাব, এই জন্য রেডি করে দিছি। বাহিরে যাওয়ার জন্য এত খুশি। এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাবে তুমি? কোথায়? বাইরে। আর এদিকে রাশপিও রেডি। বাইরে যাবে। আ আ আ। রাশপি দৌড়ায়ও না, উপরে যাচ্ছে তো। আর এদিকে আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না। আর মূলত মনে হয় রমজান মাসে টোটাল একটা ভিডিও দেই নাই আপলোড। আসলে রোজা থাকার পর ভিডিওগুলো ভালো লাগে না করতে, শরীরে তো এনার্জি থাকে না, যার কারণে আর কি ভিডিও দেই নাই। থ্রি পিস বানাইতে দিয়েছিলাম, এটা নিয়ে আসবো, নিয়ে যাই। এইবার ঈদে মানে ঈদ তো প্রায় চলে আসছে, আর কয়েকদিন বাকি। জি আম্মু। তো আমি এবারই কিছু পিঠা বানাইছি। মানে এগুলো আমাদের টাঙ্গাইলে এই পিঠাগুলো বেশি হয় না, দেখা যায় এই পিঠাগুলো এদিকে আমরা অনেকে এটাকে নকশি পিঠা বলে, অনেকে ফুল পিঠাই বলে। তো এই পিঠাগুলো এবারই আমি বানাইছি, মানে এবারে প্রথম ফার্স্ট বানানো। আর এটাকে মনে হয় নিম পাতা পিঠা বলে। এটা কিন্তু আমি বানাই নাই, এটা রাশফির ম্যামকে দিয়ে বানানো হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো আমি এত ভালো পারি না, যার কারণে রাশফির ম্যামকে দিয়ে বানাইছি। এই যেখানে নিম পাতা, তারপর আবার এই চিরুনি পিঠাটা আমি পারি মোটামুটি। তো চিরুনি পিঠাটা বানাইছি। আর এই চিরুনি পিঠাটা মোটামুটি আমি পারি। আর এই পিঠাগুলো কিন্তু এক ভাজা দেওয়া। আর এই ফুল পিঠাগুলো কিন্তু এক ভাজা দেওয়া, এগুলো কিন্তু আবার ভাজতে হবে। ভাজার পর এগুলো শিরায় দিতে হবে। গুড়টা জাল দিয়ে, গুড় বলে অনেকে মিঠাই বলে, যাই হোক, মিঠাইটা জাল করে শিরা বানায়, তারপরে এটা আরেকটা ভাজা দিয়া ওই শিরাতে ডোবাইয়া তারপরে করতে হবে। আর এগুলো কিন্তু সব আরেকটা ভাজা দিতে হবে, এগুলো সবই কিন্তু এক ভাজার পিঠা। আর এখানে আমি কয়েকটা পাপড় পিঠা বানাইছি সাবু দিয়ে। এবার জীবনে প্রথম ফার্স্ট আমি এই পাপড় বানাইলাম সাবু দিয়ে। তাই এটাতে আমি কিন্তু কোনো কালার ইউজ করা হয় নাই। এটা কিন্তু অনেকে কালার দিয়ে ইউজ করে, রঙিন করে, কিন্তু আমি এটা এভাবেই বানাইছি, কোনো কালার ইউজ করি নাই, সাদা। আর যে কোনো জিনিস দেখবেন কালার দিয়ে ইউজ করলে দেখা যায় যে ওগুলো ফোলে না, পিঠাগুলো ফোলে না, কিন্তু ভালো হয় না। আর এটা অনেকে আইলাকাশি পিঠা বলে কিংবা ঝিকিমিকি পিঠা বলে, জানি না কতটুকু পারছি। মানে আমি এবার আমার জীবনে প্রথম ফার্স্ট পিঠা বানাইছি। কি বলবো, এতটাও ভালো হয় নাই, পারফেক্ট হয় নাই, তবু চেষ্টা করছি যেটুকু পারছি আর কি, এটুকুই বানাইছি। তারপর বাকিটা ইতিহাস, আর কি বলবো। হ্যাঁ আম্মু, আচ্ছা ঠিক আছে। আর এখানে কিছু বানানো হয়েছে শিরিঞ্জ পিঠা, অনেকে শিরিঞ্জ পিঠা বলে, অনেকে ফুল পিঠা বলে। তো আমাদের টাঙ্গাইলে ভাষায় শিরিঞ্জ পিঠা বলে। আর আমাদের টাঙ্গাইলে কিন্তু এক নালি শিরিঞ্জ, যেটা মানে এক শিরিঞ্জের পিঠা যেটা, এটা বানানো হয়। তো আমি চেষ্টা করছিলাম এটা বানানোর জন্য, কিন্তু এটার থেকে এটা আপনার পিঠাটা অনেক নরম হয় ভাজার পর। এটা কিন্তু একটা সিরিজে মানে মাঝখানের যে নালিটা ওটা বন্ধ করে তারপরে 4-5টা সিটি করে বানায়, পাঁচকানা পিঠাও বলে অনেকে। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে মনে হয় এটার থেকে এটা বেশি নরম হয়, যার জন্য ভালো লাগে বেশি। আর দেখেন এখানে আমি ভিডিওতে কথা বলতেছি, পিঠাগুলো দেখাইতেছি, মাসফিও দেখানোর চেষ্টা করতেছে। মানে এখন কি আমি যা করি মাসফি কিন্তু সেম আমার নকল করে। কোথায় যাচ্ছ আব্বু? এখানে দিয়ে যাও, এগুলো কাঁচা খাওয়া যাবে না তো, এগুলো ভাজতে হবে। তো মোটামুটি কিন্তু অনেকগুলোই পিঠা বানানো হয়েছে।
তো আমি এখানে শুধু প্লেটে কয়েকটা করে নিয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এখানে এই যে এক ডিব্বা, এটা পুরোটাই কিন্তু আপনার এই পাঁচকানা পিঠা আর পাঁপড় পিঠা পুরাটাই। আর এখানে হলো এই নকশি পিঠা, মানে ফুল পিঠা বলে এদিকে, তো নকশি পিঠাও বলে, যে যেটা বলেন। আর এই পিঠাটা কিন্তু নরসিংদীর মানে খুবই প্রচলন, নরসিংদী 2500-এর দিকে। মানে আমি এখানে আসছি প্রায় 5 বছর, তো 5 বছরের মধ্যে মনে হয় এবার প্রথম পিঠাগুলো বানানো হলো আমার বাসায়, এর আগে বানানো হয় নাই। তো প্রত্যেক বছর কি আর কি রোজার ঈদের সময় দেখতাম সবাই এই পিঠাগুলা বানায়, মানে রোজার ঈদ আসলে, রোজা আসলে মনে হয় এদিকে পিঠা বানানোর একটা মানে ধুম পড়ে যায়। মানে এটা কিন্তু একটা আনন্দের বিষয়, মজার বিষয়, যে সময়টাও কাটে প্লাস একটা আনন্দ যে সবাই মিলে পিঠা বানানো। তো মনে করেন যে আর এই পিঠাগুলা তো কি বলবো। আর সবাই কি করে রোজার ঈদ আসলে এই পিঠাগুলো সব আগে ভেজে রাখে। এই পিঠাগুলো সব ভাইজা একটা ডামের মধ্যে ভরে নিবে, তারপরে যে গুড়, যে আমি যে বললাম যেটার জন্য যে গুড়ের মিঠার যে একটা শিরা তৈরি করবে, তো এটা ভাজার পর কিন্তু এটার উপরেও মিঠার শিরাগুলো দিয়ে দিবে। তো এটা ভাজার পর না মনে হয় যে একটা পাখির বাসার মতো হয়ে গেছে, দেখেন মানে দেখে কিন্তু মনে হয় যে একটা পাখির বাসা, কিন্তু ভাজলেও কিন্তু এরকম পাখির বাসার মতোই লাগে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, দেখতেও যেরকম ভালো, খেতেও কিন্তু এরকমই ভালো। আর এগুলো কিন্তু এই যে এক এক সিরিঞ্জ যেটা, মানে এক কানার যেটা, ওইটা দিয়ে বানানো। তো এই পিঠাটা মনে হয় যে এটা থেকে এটা নরম হয়। আর আমরা প্রথম দিন যেদিন বানাইছিলাম ওই দিন আমরা কিছু কালার ইউজ করছিলাম, ফুড কালার যেগুলা। তো ফুড কালার দিলে কি হয়, পিঠাগুলো এরকম ফুলে না, যার কারণে কিন্তু ভালো হয় না, এরকম মুচমুচে হয় না, মানে একটু শক্ত শক্ত থেকে যায়। পরে ভাবলাম যে সাদাই, মানে পরে এই সাদা কালারটাই বানানো হয়েছে বেশি, ম্যাক্সিমাম পিঠা সাদাগুলো বানানো হয়েছে। আর এদিকে দেখেন মাসপি কি করতেছে, ও এই পিঠাগুলো ভাজার পর ও এত পছন্দ করে, মানে বলার বাইরে, অনেক সফট হয়। তো মাসপি, তোমার কি পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে? এটা সবাই পছন্দ করে। বলতে গেলে এই পিঠাটা, ফুল পিঠা আর এই পিঠাটা আমার এত 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 পছন্দের, মানে বলার বাইরে। এটা কিন্তু আমি এমনি ভালো লাগে না, এটা মিষ্টি শিরা দেওয়ার পর আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো কার কার এই পিঠাগুলো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কি আব্বু, পিঠা খাচ্ছ? আর মাসবি কিন্তু মাশাআল্লাহ এখন অনেক চঞ্চল হয়ে গেছে, আর ও মোটামুটি এখন সবই চেষ্টা করে খাওয়ার জন্য। তোমার কি সবই খাইতে ভালো লাগে আব্বু? সবই ভালো লাগে খাইতে? সবাই দোয়া করবেন মাসবির জন্য, সবাই দোয়া করবে তোমার জন্য। হুম। আর ও এত দুষ্ট বলার বাহিরে, মানে রাশপি যা করবে ও দেখে দেখে সেটাই করবে। আর এই পিঠাগুলো কিন্তু আমি সব বক্সে ভরে রাখছি, আর বক্সে ভরে না রাখলে দেখা যায় এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে এখানে এটা কিন্তু পুরাটাই পিঠা, আমি এগুলো রেখে দেবো। আমি সে বানানোর পর কয়েকটা ভাইজা একটা বক্সের ভিতর ভরে নিছি। তো দেখা যায় কি আপনার বাসায় বাচ্চা থাকলে, এগুলো ভাজা থাকলে দেখা যায় অনেক সময় বাচ্চারা নিয়ে নেয়া খায়। তো আমি এগুলো কিছু ভাইজা একটা বক্সের ভিতর ভরে নিছি। আর এটা কিন্তু রাশমি মাসপি দুইজনেই মাশাল্লাহ খুবই পছন্দ করে খাইতে, যার জন্য ওদের জন্যই বানানো আসলে। আর ঈদ মানে কিন্তু আনন্দ, সব কিছুতে দেখবেন অন্যরকম একটা আনন্দ লাগে। আর এখনকার ঈদ তো আর আগের মতো নাই, ছোটোবেলায় যে একটা ঈদের আনন্দ থাকতো, সবাই হাতে মেহেদি পরা, তারপর আপনার নতুন ড্রেস কিনে লুকিয়ে রাখতাম। তো এখন আর সে আনন্দটা নাই। তারপরও যে ওরা তো বাচ্চাদের তো ঈদ মানেই তো বাচ্চা, মানে বাচ্চাদের জন্য ঈদ। আর এগুলো কিন্তু আমি একটা আগে পিঠাগুলো পলিথিনের ভিতর রেখে তারপর রাখছি, যাতে পিঠাগুলো নষ্ট না হয়। আর পিঠাগুলো আমি আরেক ভাজা দিয়ে তারপর শিরাতে দিয়ে রাখবো, শিরায় দিব, তাহলে পিঠাগুলো খেতে আরও ভালো লাগবে। আর এদিকে আমার আজকে বিকালে রান্নাটাও শেষ। এখানে আমি
মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করে রাখছি। আর দেখা যায় যে আমরা রোজা রাখলে রাখবি তো ছোটো রোজা রাখতে পারি না, যার জন্য ওর জন্য রান্না করতে হয়। আর এই জন্য রান্নাটা আমি দুপুরে করে ফেলি। আর এদিকে আমি মিষ্টি কুমড়া চুল কাটা কালো জিরা বাটা বানাইছি। আর এখানে সজনে ডাঁটা আর বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি।